হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কাঁকড়ার রেসিপি। কাঁকড়ার রেসিপি আমি যেইভাবে তৈরি করব, এইভাবে তৈরি করলে খেতে খুবই সুন্দর হয়, আর কাঁকড়া দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এই যে বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসেছে, কিনে কেটে নিয়ে এসেছে। বড় বড় কাঁকড়া বাড়িতে কাটা অসুবিধা হবে বলে সেই জন্যে বাজার থেকে কেটে নিয়েছে। এবার ভালো করে ধুয়ে নেব। আর এখানে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। এই যে এখানে কাঁকড়া বেছে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁকড়ার ডিম বা ঘি যাই বলে, যে যেরকম বলে। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব কাঁকড়াগুলোতে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে। আর এই দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। এই যে কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এবার ওই তেলের ভিতরেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কষিয়ে নেব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার কষানো হয়ে গেছে, এই দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি যে কাঁকড়া থেকে ঘি বার করে রেখেছিলাম, সেই ঘিটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব মশলাটার সঙ্গে। এবার আমি কাঁকড়াগুলোও দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়েও আমি আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 5-6 মিনিট ফুটিয়ে নেব। এই যে ঝোলটা ফুটে গেছে, এই দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে, আর সব কাঁকড়াগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে কাঁকড়ার কারি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই কাঁকড়া রান্না করলে শুধু কাঁকড়া দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।